ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। ৩রা সেপ্টেম্বর বুধবার এই সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে সর্বোচ্চ ১৬ ফুট আয়তনের ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে। তবে এতে প্রার্থীদের খরচ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিধিভঙ্গের শাস্তি আরও কঠোর করা হয়েছে। জরিমানার পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১.৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রার্থিতা বাতিলের বিধান স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। আগের মতো ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান বহাল রয়েছে। বিধিমালার ধারার সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩১ করা হয়েছে। এতে নতুনভাবে যুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইনে প্রচার করতে চাইলে তা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে এবং এ সংক্রান্ত ব্যয় ইসিকে জমা দিতে হবে। ঘৃণাত্মক ভাষা, প্রতিপক্ষকে অপমান বা উস্কানিমূলক মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিন ব্যবহার এবং প্রচার বা ভোট গ্রহণে ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় এবার অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সমমর্যাদার ব্যক্তি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের। এ শ্রেণীর কেউ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। পাশাপাশি প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সংবর্ধনা নিতে পারবেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করে দিয়েছি। এতে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, প্রার্থিতা বাতিল সংক্রান্ত ধারা যুক্ত করা হয়েছে। বিলবোর্ড ব্যবহারের ব্যয় বাড়বে কিনা সেটি প্রার্থীর উপর নির্ভর করবে, কারণ পোস্টার তো থাকছে না। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হুসেইন মোহাম্মদ আরমান, 10 দিক।